কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথিদেরকে আমন্ত্রণ করা হবে ফুলের শুভেচ্ছা দিয়ে। দেখতে থাকুন। আমরা করতালি দিয়ে এই গৌরবকে আমরা অলঙ্কৃত করি, আরো সাফল্যমণ্ডিত করে তুলি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হাটপাজপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের বিশেষ অতিথি ফুলের তোড়া দিয়ে গ্রহণ করা হচ্ছে। বর্তমান ইউনিয়ন পরিষদের বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুনীল কুমার বসু। আমরা সবাই করতালি দিয়ে অভিনন্দন জানাই। এবারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হাটপাজপুর মাধ্যমিক বিদ্যালয়ে যে অতিথিবৃন্দদের আছে, বিশেষ অতিথিবৃন্দ, তাদেরকে ফুলের তোড়া দিয়ে তাদের সম্বোধন দেওয়া হচ্ছে। এটা আপনাদের দেখানো হচ্ছে। এখন থেকে অনুষ্ঠানটা শুরু করা হয়েছে, সেই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা। সম্মানিত সভাপতিকে ফুলের তোড়া দিয়ে বরণ করলেন। আমরা সবাই করতালি দিয়ে অভিনন্দন জানাই। ধন্যবাদ জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক চেয়ারম্যান। ধন্যবাদ। এরপর একে একে সকল বিশেষ অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে, ফুলের স্টিকার দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সবাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। সবাইকে ফুল দিয়ে বরণ করে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এরপরে আমাদের এবং রবীন্দ্রসঙ্গীত শেষ হয়েছে, তাদের ফলাফল আমরা এখনো পাইনি। হললিগিটি ও লালন গীতির অনুষ্ঠান, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। যারা এই অনুষ্ঠানে যোগদান করবে তারা অবশ্যই আমাদের স্টেজের পিছনে থাকবে। আমরা এখন তাদেরকে ডাকবো, নাম বলে আসার সাথে হবে। রথে সুন্দর সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায়, বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই। একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়, পেছন থেকে কৃষ্ণ তখন আরে আরে যায়। জল ভর রাধে আলো সবাই পূর্ণ করুণা বিনোদী, আলো মনকে হাত পেতেছে চাই হাত বাড়ালে কিন্তু স্কুলে দিয়েই কিন্তু আপনাদের দায়িত্ব শেষ না। স্কুলে দেওয়ার পর স্কুলে পড়াশোনা করতেছে কিনা যদি মনে করেন যে ছেলেদের স্কুলে দিছি, আমাদের আর কোনো দায়িত্ব নেই, দায়িত্ব স্কুলের শিক্ষকদের, তাহলে কিন্তু এটা ভুল হবে। আপনারা ছেলে মেয়ে স্কুলে দেবেন এবং সেটা সকাল সন্ধ্যায় বাড়িতে যখন বাসায় ফিরে যাচ্ছে তখন তাদের লেখাপড়ার দিক খেয়াল করবেন এবং স্কুলে এসে দেখা যাচ্ছে যে তারা দুপুরের দিক বা যে কোনো টাইমে বাড়ি চলে যাচ্ছে, তখন আপনারা জিজ্ঞাসাবাদ করবেন। এইগুলো যদি না করেন তাহলে কিন্তু ছেলে মেয়ের ওই সার্কেলে বা স্কুলে ছেড়ে দিলে কিন্তু হবে না। যাই হোক, আর আজকে যে অনুষ্ঠান এটা উপভোগ করতে আমরা খুব আনন্দিত এবং আগামী দিন এরকম অনুষ্ঠান হোক এবং সবাই আমরা মিলে যে উপভোগ করতেছি, এটা আমি পক্ষ থেকে সবাইকে সালাম এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। দর্শক আপনারা এত সময় দেখতে পারলেন যে শহীদ ভাই এত সময় বক্তব্য দিলেন হাটপাজপুর মাধ্যমিক বিদ্যালয়ে। নেক্সট আমরা আবারও বক্তব্য সংক্ষিপ্ত নিয়ে যাব। উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি বড় ভাই সাধারণ সম্পাদক বড় ভাই অ্যাডভোকেট হেমন্ত বাবু ফিরোজ, উপস্থিত ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক
এই ইউনিয়নের আমার কৃতি সন্তান সাবেক চেয়ারম্যান আমার রফিকুল ইসলাম সহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহ আমার সফর সঙ্গী বাংলাদেশ জাতীয়বাদী যুব দল শৈলকুপা উপজেলা শাখার বিপ্লবী সদস্য সচিব উপস্থিত, শৈলকুপা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছোট ভাই আবু খায়ের, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল ফারুক সহ এই ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত, অভিভাবক বৃন্দ উপস্থিত, এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী বৃন্দ সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী যুব দল শৈলকুপা উপজেলা শাখার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে এখানে বক্তব্য কিছু নাই, আজকের এই অনুষ্ঠান দেখে মুগ্ধ হলাম। আমি শুধু একটি কথা বলবো, হাটহাজারীপুর মাধ্যমিক বিদ্যালয়ে নেতা কর্মীদের কিছু সংক্ষিপ্ত বক্তব্য চলছে, তারই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সঙ্গেই থাকুন। সবাইকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বিদ্যালয় কর্তৃক আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন উত্তর বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল শিক্ষকগণ ও আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল আমাদের বড় ভাই শ্রদ্ধেয় নেতা থানা বিএনপি সভাপতি আবুল বিশ্বাস সাহেব, উনি উপস্থিত নেই, সেই কারণে আজকের সভার প্রধান অতিথি আপনাদের সকলের প্রিয় পরিস্থিতি নেতা, আমাদের রাজনৈতিক দক্ষ একজন অভিভাবক, উনি শুধু রাজনীতি করেন না, ওনার কিছু পেশাজীবী আছেন, উনি ঢাকাতে উনি অ্যাডভোকেটি করেন, তার মধ্যে দিয়ে আমাদের টোটাল শৈলকুপা থানা 14টি ইউনিয়ন সহ পৌরসভায় সকল রাজনৈতিক নেতৃত্ব কর্মকাণ্ডের নেতৃত্ব দেন, সকলের পরিচিত নেতা। আমাদের গত 18 সালের উপজেলা চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বিত ছিলেন, সেই বিজ্ঞ নেতৃত্বে জনাব অ্যাডভোকেট হুমায়ুন নগর ফিরোজ এখানে উপস্থিত আছেন। শৈলকুপা উপজেলা যুব দলের সম্মানিত আহ্বায়ক, সাধারণ সম্পাদক, অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, জেলা যুব বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রফেসর হাবিবুর রহমান সাহেব সহ উত্তর বিদ্যালয়ের সকল অভিভাবক বৃন্দ, সকল পর্যায়ের ছাত্রছাত্রী, সকল মা ও বোনেরা, সবাইকে আমি সালাম ও অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিদ্যালয়ের অনুষ্ঠানে দেখে সবাই নষ্ট করা ঠিক হবে না, আমরা আলোচনা করতে এসেছি। এই দেখুন অনুষ্ঠানের শুরু নষ্ট হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে মনে হচ্ছে এখানে হাটবাজারের মতো হইতে হয়েছে। আমাদের কথা বলবো না, উত্তর বিদ্যালয়ের সকল শিক্ষক বন্ধুদের আজকে অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানায়, আজকে এই অনুষ্ঠানে সকল ছাত্রছাত্রী অভিভাবকদেরকে ধন্যবাদ জানায়। আজকের অনুষ্ঠান অত্যন্ত সুন্দর, মুগ্ধকর অবস্থা আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের আয়োজক আমাদের নব্য সভাপতি জনাব সম্রাট বিশ্বাস সহ ওনার আরো অন্যান্য নেতৃবৃন্দ সবাই সহযোগিতা ওনাকে করেছে। সকলকে প্রাণ দ্বারা অভিনন্দন ও শুভেচ্ছা দিয়ে আজকের অনুষ্ঠানে প্রধান শিক্ষক মহোদয় আমাদের প্রধান অতিথি মহোদয়ের কাছে উত্তর বিদ্যালয়ের মাটি ভরাট ও একটি শহীদ মিনারের দাবি দেওয়া করেছেন। বিষয়টি আমরা অবশ্যই দেখব। আগামীতে আশা করি এই শৈলকুপার মাটিতে, বাংলাদেশের মাটিতে আমাদের প্রিয় নেতা যারা অ্যাডভোকেট হচ্ছে, যদি এই জায়গায় এমপি হন, উনি মহান পার্লামেন্টের মন্ত্রী হবে ইনশাআল্লাহ। শুধু শহীদ মিনার না, স্কুল কলেজের মাটি ভরাট না, এলাকার যে রোবরকার উন্নয়ন আছে, আমাদের হুমায়ুন নগর ফিরোজের নেতৃত্বে আমরা শুধু অসমাপ্তি কাজগুলো সমাপ্তি করার জন্য আমরা ভাবে কাজ করে যাব। আপনারা ভালোভাবে লেখাপড়া করবেন,
কোন রকম কোনো ইস্যুর সাথে ইস্যুটিংয়ের সাথে জড়িত হবেন না, কোনো মাদকাসক্তি মাদকা সেবন করবেন না। এলাকায় শান্তি শৃঙ্খলার জন্য আমাদের প্রিয় নেতা বলেছেন, এলাকায় কোনো চাঁদাবাজি, কোনো দালালি, মাঠপড়ি, ভূমিদস্যুগিরি হবে না। সে সমস্ত ব্যাপারে আমাদের যারা নেতৃত্ব দেন, আমাদের দলের যারা নেতৃত্ব দেন, সকল পর্যায়ের নেতৃবৃন্দকে বলবো কোন রকম কোনো দুর্নামের মধ্যে আপনারা পড়বেন না। এই কথা বলে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া আছে, তারেক রহমানের জন্য দোয়া আছে, অ্যাডভোকেট আসাদের জন্য দোয়া আছে। আমার বক্তব্য এখানে শেষ করছি। খুব হাফেজ। আমার অনেক মা বোনেরা, ছোট ছোট বাচ্চারা ছিল, এদের সাথে গল্প করার খুব ইচ্ছা ছিল আজকে আমার। আমাদের শিক্ষক মহোদয় যখন ঘোষণা দিচ্ছিল যে বক্তব্য দিতে আসতে হবে, তখন আমি বলেছিলাম না, গান চলুক, কারণ এরা আনন্দ করতে আসছে, গান শুনতে আসছে, আমাদের বক্তব্য শুনতে আসেনি। তো ঘোষণা দেওয়া হয়েছে, আমন্ত্রিত গুণী শিল্পীবৃন্দ রয়েছে, ওনারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। যারা এখানে আছেন সঙ্গীত পিপাসু সবাই উপভোগ করবেন, তবে সেটা অত্যন্ত শালীনতার সাথে শৃঙ্খলা বজায় রেখে। আজকে এই অনুষ্ঠানের স্নেহের সভাপতি, এই হাটহাজারীপুর স্কুলের প্রস্তাবিত ম্যানেজিং কমিটির অ্যাডহক কমিটির সভাপতি ছোট ভাই সম্রাট উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে। আপনাদের অত্যন্ত কাছের মানুষ, এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, ইউনিয়ন বিএনপির সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব রফিকুল ইসলাম। উপস্থিত রয়েছেন স্নেহাস্পদক ছোট ভাই শৈলকুপা উপজেলা যুব দলের আহ্বায়ক রবিউল ইসলাম, সদস্য সচিব তরিকুল বাসার সাদাত। উপস্থিত রয়েছেন জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক, বাগুড়িয়া গরিব বিশ্বাস কলেজের ক্রীড়া শিক্ষক, পার্শ্ববর্তী গ্রামের সন্তান হাবিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এই বিদ্যালয়ের পরম শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক সুবল কুমার বসু সহ এই বিদ্যালয়ের সকল শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, স্নেহাস্পদ ছাত্র ছাত্রীবৃন্দ, অত্র অঞ্চলে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে শ্রেণীমত সালাম, শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আমার বক্তব্য অনেক দিয়ে থাকি, আজকে বক্তব্য নাই, কয়েকটি কথা শুধু বলতে চাই। আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ একটি নতুন আবহাওয়া, জুলাই এবং আগস্ট 2024 সালের আন্দোলনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ নতুন ভাবে স্বপ্ন দেখতে শুরু করেছি। আজকে শিক্ষকদের হাতে ছাত্ররা তার অভিভাবকরা সুযোগেন লেখাপড়া করার জন্য, মানুষ হিসাবে তাদেরকে মানুষ গড়ার কারিগর বলা হয়, তাদেরকে সঠিক মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আজকের শিক্ষক মন্ডলীদের। আমরা যারা রাজনীতি করি, জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচন করে দেশের উন্নতির জন্য, জনগণের সেবা করার জন্য। কিন্তু বিগত দীর্ঘদিন যাবৎ প্রত্যেকটা সেক্টরে শুধু অনিয়ম, অব্যবস্থাপনা, কোথাও কোনো শৃঙ্খলা ছিল না। বাংলাদেশে একটা মাফিয়া তন্ত্র চলেছে, সেখানে সমস্ত কিছু বিশৃঙ্খলার মধ্য দিয়ে চলেছে। আইনের শাসন ছিল না, কারোর ইজ্জতের নিরাপত্তা ছিল না, মানুষের মান ইজ্জত ছিল না, সর্বশেষ বাংলাদেশের অর্থনীতি ছিল না। সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে হাজারো ছাত্র জনতার বুকের রক্তের মধ্য দিয়ে। আজকে এখানে দাঁড়িয়ে সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। প্রিয় বন্ধুরা, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন, ছাত্রদের বলতেন, বাবারা তোমার শিক্ষা প্রতিষ্ঠানে দাও, তোমরা লেখাপড়া শেখো, জ্ঞান বিজ্ঞানে পারদর্শী হয়ে দেশে এবং বিদেশে তোমরা জাতিকে নেতৃত্ব দেবে। তিনি শ্রমিকদের বলতেন, তোমরা কলকারখানা উৎপাদনের মধ্য দিয়ে বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী দেশ গড়বা। তিনি কৃষকদের বলতো, উৎপাদনের মধ্য দিয়ে বাংলাদেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করতে হবে। প্রিয় বন্ধুরা, আমার সমস্ত সেক্টর যখন ভেঙে পড়েছিল, তখন আমরা ঘুরে দাঁড়াতে চাই। সকল নেতৃত্বের মধ্যে পরিবর্তন আসতে হবে। সেই পরিবর্তনটা কি? নিজের সৎ এবং দক্ষতার সাথে, ইমানের
সমাজকে জীবন দিতে হবে, নিজে সবসময় পবিত্র থাকতে হবে, পবিত্র মন নিয়ে মানুষের সেবায় কাজ করতে হবে। সে শিক্ষক হোক, ছাত্র হোক, প্রত্যেকটা লোক তার জায়গা থেকে যদি আমরা দায়িত্ব পালন করি, দায়িত্বশীল সৎ এবং নৈতিক শিক্ষা অর্জন করি, তাহলে বাংলাদেশ অবশ্যই সোনার বাংলাদেশ হতে পারে। প্রিয় বন্ধুরা আমার, এখানে যে উন্নয়নের কথা বলা হয়েছে, একটি শহীদ মিনার স্কুল ভরাটের কাজ, বাংলাদেশে বর্তমানে একটি গভর্নমেন্ট আছে, সেখানে নির্বাচিত কোনো প্রতিনিধি নাই, সরকারি আমলাদের মাধ্যমে কিছু কিছু কাজ হচ্ছে। আমি আপনাদের কথা দিতে পারি, যে দুইটা দাবি করেছেন 1 বছর পরে আর এই দাবি আপনাদের করা লাগবে না, সেই ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। শহীদ মিনার হবে, মাটি ভরাটের কাজ হবে, আরো অনেক উন্নয়ন হবে ইনশাআল্লাহ। যদি বাংলাদেশ সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরে আসে, উন্নয়ন বলে যে দাবি, সেই দাবি ইনশাআল্লাহ রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আর করা লাগবে না। আমরা যদি থাকি, আগামী দিন বাংলাদেশের জন্য অপার সম্ভাবনার দিন। স্বাধীনতা উত্তর 54 বছরে আমরা এখনো স্বাধীনতা খুঁজেছি। ভোট দেওয়ার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, মানুষের চলাফেরার স্বাধীনতা আমাদের ছিল না। সেই কারণে বলবো, এই 24-এর আন্দোলনের মধ্যে দিয়ে, নতুন বিপ্লবের মধ্যে দিয়ে এই বাংলাদেশের আপামর জনগোষ্ঠীকে নতুন করে বাঁচতে শিখিয়েছে, এটাকে কাজে লাগিয়ে আমরা সবাই মিলে আগামী দিনে সামনের দিকে এগিয়ে যাবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন। সাহেব খুশি থাকবেন নিয়ে ধন্যবাদ। এবারে বিশেষ অতিথিকে শিক্ষকই পুরস্কার দিচ্ছেন, অন্যান্য শিক্ষক কিন্তু এখনো দেখতে পাচ্ছি না। বিশেষ অতিথি মোহাম্মদ শহীদুল ইসলামকে একটি পুরস্কার প্রদান করবেন। এবার বিশেষ অতিথি মোহাম্মদ রবিউল ইসলামকে পুরস্কার দিবেন প্রধান শিক্ষক। পরপর সবাই দেন। রবিউল ইসলাম। অবশ্যই অভিনন্দন জানাচ্ছি এই পুরস্কারটি নেওয়ার জন্য। ধন্যবাদ। সামান্য একটি পুরস্কার তুলে দিচ্ছেন, এটা সভাপতি নেবে না? হাবিবুর রহমান, আমার কাকা রফিকুল ইসলাম, সবাই মিলে তাকে পুরস্কার দিচ্ছে, সম্রাট হাসানকে। সত্যি আমাদের